আমাদের পরিচয়টা শুরু হয় ফেসবুক থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের সম্পর্কটা ছিল অনেকটাই লং ডিস্টেন্সে। ওর বাড়ি কলকাতায়, কিন্তু কাজের সূত্রে ও হায়দ্রাবাদে থাকত। আমাদের রিলেশনে ঠিক 1 মাস পরে ও আমার সাথে দেখা করতে আসে। দুর্গা পূজায় আমাদের প্রথম দেখা হয়। ওর মা আর বোন আমাকে প্রথম থেকে পছন্দ করত না। আমি যদি ওনার ছেলের সাথে থাকতাম তাহলে উনি আমাকে অনেক উল্টোপাল্টা আর বাজে কথা শোনাতেন। এভাবেই আমাদের সম্পর্কটা 2 বছর হয়ে যায়। হঠাৎ একদিন ডিসিশন নিলাম আমরা বিয়ে করব। ওর কথা শুনে আমি বাড়ি থেকে পালিয়ে আসলাম বিয়ে করার জন্য। ও যেখানে কাজ করত, বিয়ে করে আমরা সেখানেই থাকতে শুরু করলাম। দুজনে মিলে খুব সুখে সংসার করছিলাম। আমাদের বিয়ে 4 মাস হয়ে গেছে। ও কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। হঠাৎ একদিন ওর বোনের কথা শুনে ও আমাকে মারতে আসে। এইভাবে ও রোজ মদ খেয়ে বাড়ি এসে আমার গায়ে হাত তুলতে থাকে। আসলে আমি ওকে খুবই ভালোবাসতাম, তাই সবকিছু সহ্য করতাম যাতে আমাদের সম্পর্কটা ভেঙে না যায়। কিন্তু আমার এই সহ্য করাটা একদিন চরম পরিণতি ডেকে আনবে আমার জীবনে। ওর মা আর বোনের কথা শুনে একদিন ও আমার গলা টিপে ধরল। তারপর সেদিন রাতে আমি আমার বাবা মাকে ফোন করে সব কথা জানাই। আমার মা বাবা হায়দ্রাবাদে গিয়ে ওখান থেকে আমাকে নিয়ে চলে আসে বাড়িতে। 1 মাস পরে আমার বর আমাকে ফোন করে বলে আমি যেন তার কাছে ফিরে যাই। এই কথাটা আমার ননদ জানতে পেরে সে আমাদের বাড়িতে আসে। এসে আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়ে যায় সে। আমার বর সেটা জানতে পেরে কোনো প্রতিবাদ করেনি। উল্টে সে আমাকেই দোষ দিয়ে গেছে। সে বলেছে আমার জন্যই নাকি তার বোন আমাকে বাজে কথা শুনিয়েছে। এরপর একদিন আমার বর আমাকে ফোন করে ভালো মন্দ বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে মারধর করত। আমার শাশুড়ি কখনোই বারণ করত না, বরং বলতো আরো বেশি করে মার। তবুও কোনোদিন আমি ওকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। এভাবে কেটে গেল 1টা বছর। ভালোবাসার কাছে আজ আমি হেরে গেছি। কি করবো, আমি আর পারলাম না ওর সাথে সংসার সহ্য করতে না পেরে আমি চলে আসি আমার বাবা মায়ের কাছে। কি যে করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। মন তো মানে না, তাই বারবার কন্টাক্ট করছিলাম ওর সাথে। আমি ফোন করলে ফোনটা ওর বোন ধরত আর আমাকে উল্টো পাল্টা বলত। যাকে ভালোবেসে যার হাত ধরে চলে গেলাম, শেষ পর্যন্ত তার সাথে থাকা হলো। আমার কি দোষ ছিল যার জন্য আমার শাশুড়ি আর ননদ আমাকে সংসার করতে দিল না? আজও আমি তাকে অনেক ভালোবাসি। মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, অভিমান জমে আছে। তাকে ছাড়া যে 1 মুহূর্ত আমি ভালো থাকতে পারছি না। কি করব তোমরা বলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।